নমস্কার। ফলিত জ্যোতিষ তৃতীয় ভাবপতির ফল আমরা জানব। তৃতীয় ভাবপতি তৃতীয় স্থানে থাকলে কি হয়, তৃতীয় ভাবপতি চতুর্থ স্থানে থাকলে কি হয়, তৃতীয় ভাবপতি পঞ্চম স্থানে থাকলে কি হয়, এগুলো আমরা আজকে জানব। তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যাতে পূর্ণ জ্ঞান লাভ করতে পারেন। দেখুন, যে কোনো জিনিস দেখতে হলে, ভাবপতির ফল জানতে হলে আপনাকে দুটো জিনিস জানতে হবে। ভাবপতির ফল জানতে হলে একটা জানতে হবে আপনাকে লগ্ন থেকে কত নম্বর ঘরে রয়েছে গ্রহ, আর একটা জানতে হবে যে যেই গ্রহের কথা আমরা বলছি সেই ভাবপতি থেকে কত নম্বর ঘরে। এই দুটো জিনিস কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু ফল বললে আপনার যেটা বলবেন ফল সেটা সঠিক হবে। এখন এটা লগ্নের ঘর, আপনারা জানেন এটা লগ্ন, এবং এই ছক অনুযায়ী এটাই লগ্ন হয়। ঠিক আছে, যারা এই ছক ফলো করেন তারা এই ছক ফলো করবেন, যারা এই ছক ফলো করেন তারা এই ছকই ফলো করবেন। এই ছক অনুযায়ী এটাই লগ্নের ঘর, এবং এই ছক অনুযায়ী যেখানে এক লেখা থাকে সেটা লগ্নের ঘর। তাহলে আমি এখানে এক লিখেছি, এটা লগ্নের ঘর। তাহলে তৃতীয় স্থান এইটা আমরা জানি, এটা তৃতীয় স্থান, এটা তৃতীয় স্থান। তৃতীয় স্থানের অধিপতি যদি তৃতীয় স্থানেই থাকে, তৃতীয় স্থানকে আমরা কি হিসাবে জানি? পরাক্রম স্থান, বল স্থান, সাহস, খেলাধুলা, ক্রীড়া। তৃতীয় স্থান থেকে কি কি দেখা হয়, কি কি বিচার করা হয়, এটা নিয়ে আমার ভিডিও বানানো রয়েছে। তৃতীয় স্থান থেকে কত কি দেখা হয় সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা আই বাটনে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সেই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার সেই সম্পর্কিত, আমি অত কিছু তো বলবো না, সবগুলো যদি বলতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা ওই ভিডিওটা দেখে নিন, তৃতীয় স্থান থেকে কি কি দেখা হয়, তাহলে আমি মূল যে বিষয়টা বলবো আপনি বাকিগুলোও বুঝে নিতে পারবেন। যেগুলো আমি হয়তো বলবো না সেগুলো আপনি বুঝে নিতে পারবেন। মূল বিষয়টা আমি এখানে তুলে ধরবো। ঠিক আছে, তৃতীয় স্থানের অধিপতি তৃতীয় স্থানেই থাকে, লগ্ন থেকে তৃতীয় স্থান, এবং তৃতীয় স্থানের অধিপতি তৃতীয় স্থানেই, মানে তার নিজের ঘরে, মানে এক নম্বর ঘরেই রয়েছে তার স্থান থেকে। তাহলে ভাবপতি যদি তার নিজের ভাবে থাকে তাহলে সেই ভাব বলবান হয়ে যায়, সেই ভাব সম্পর্কিত ফলাফল অত্যন্ত ভালো হয়। এটা আমরা জানি, যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানেন এটা। ঠিক আছে, তাহলে তৃতীয় ভাবপতি যদি তৃতীয় স্থানে স্থিত হয় তাহলে তৃতীয় ভাব থেকে কি কি দেখা হয়? পরাক্রম, সাহস, বল, এইগুলোর দিক থেকে জাতক খুব ভালো হবে। চাকর বাকর যুক্ত হবেন, ভাইয়ের সহযোগিতা পাবেন, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যদি আপনার আন্ডারে এমপ্লয়ি কাজ করে, এমপ্লয়ীদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, ভালো থাকবে। চাকর বাকর যুক্ত হবেন, এবং চাকর বাকর যুক্ত হবেন শুধু তাই নয়, চাকর বাকরদের সঙ্গে আপনার সম্পর্কও ভালো থাকবে। ঠিক আছে, এইবার তৃতীয় ভাবপতি যদি তৃতীয় স্থানে থাকে তাহলে তো ফল অত্যন্ত ভালো। খেলাধুলা, ক্রীড়া, যারা ক্রীড়াবিদ রয়েছেন, খেলাধুলায় রয়েছেন, তাদের জন্য তো অত্যন্ত ভালো, কারণ তৃতীয় স্থান থেকে এসবও দেখা হয়। এবার তৃতীয় ভাবপতি যদি চতুর্থ স্থানে স্থিত হয়, এটা চতুর্থ স্থান, লগ্ন থেকে চতুর্থ স্থান, কিন্তু তৃতীয় ভাব থেকে এটা দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থানে গেছে মানে খুব, এটা কোনো খারাপ ঘর নয়, দ্বিতীয় স্থানে গেছে ভালো। তার মানে কি? পরাক্রম, সাহস, বল এগুলোর বৃদ্ধি পাবে। তৃতীয় স্থান থেকে যা যা বিচার করা হয় সব কিছুই ভালো হবে, কোনো কিছু খারাপ হবে না। ভাইয়ের সহযোগিতা থাকবে, ভাইয়ের দ্বারা সুখ প্রাপ্ত হবে, কারণ এটা সুখ স্থান। চতুর্থ স্থান হলো সুখ স্থান, এবং তৃতীয় স্থানের অধিপতি সেখানে গেছে, তার মানে ভাইয়ের দ্বারা সুখ প্রাপ্ত হবে, এবং তৃতীয় স্থান সম্পর্কিত সব ফল ভালো হবে। কিন্তু আমি বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায়ে কিছু না কিছু আপনি নতুন পাবেন। তো এখানে তৃতীয় স্থানের অধিপতি যদি চতুর্থ স্থানে থাকে, চতুর্থ স্থানের দ্বাদশ স্থান হলো তৃতীয় স্থান, তার অধিপতি যদি চতুর্থ স্থানে থাকে, মানে চতুর্থ স্থানের জন্য তো দ্বাদশপতি সেখানে এসে উপস্থিত হচ্ছে, তাহলে কোনো না কোনো খারাপ হবে। এটা কোন স্থানের জন্য? চতুর্থ স্থানের জন্য। তৃতীয় স্থানের জন্য খারাপ নয়, চতুর্থ স্থানের জন্য এটা কিছু না কিছু কিন্তু খারাপ হবেই। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তৃতীয় স্থান সম্পর্কিত সব ফল ভালো হবে। এবার তৃতীয় স্থানের অধিপতি যদি পঞ্চম স্থানে এসে উপস্থিত হয়, তৃতীয় স্থানের অধিপতি পঞ্চম স্থানে উপস্থিত হলে এটা কি? বুদ্ধিমত্তা, কৌশল, এসবের স্থান, আরও অনেক কিছু দেখা হয়, সন্তান স্থান। যাই হোক, তৃতীয় স্থানের অধিপতি যদি পঞ্চম স্থানে আসে তাহলে লগ্ন থেকে পঞ্চম স্থানে আসলো, এবং তৃতীয় স্থান থেকে তৃতীয় স্থানে আসলো, ত্রিকোণ স্থানে আসলো। পঞ্চম স্থান ত্রিকোণ স্থান, খুব শুভ স্থান। সেখানে কোনো গ্রহ যাওয়া মানে
সেই ভাবপতির ফল ভালো বলা যায়, ঠিক আছে, এটা আমরা জানি। এবং তৃতীয় স্থান থেকে তৃতীয় স্থানে এসছে মানে পরাক্রমের অধিপতি গ্রহ তার পরাক্রম স্থানে এসছে মানে পরাক্রমের বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, তৃতীয় স্থান থেকে যা যা কিছু দেখা হয় সেগুলোর সব বৃদ্ধি পাবে। যদি আপনি খেলাধুলা ক্রীড়া জগতে থাকেন তাহলে সেগুলোর দিক থেকে কেউ যদি থাকেন সে এই দিক থেকে এগিয়ে যাবে, আগে বেরিয়ে যাবে। যদি মনোরঞ্জন বা এন্টারটেনমেন্ট জগতে আপনি থাকেন, যুক্ত থাকেন, সেদিক থেকে সে আগে বেরিয়ে যাবে। খেলাধুলায় তৃতীয় স্থানে অধিপতি তৃতীয় স্থানে থাকলে যেমন খেলাধুলার রুচি থাকবে, এখানেও রুচি তো থাকবেই, কৌশলতাও থাকবে তার মধ্যে, কারণ এটা বুদ্ধিমত্তার স্থান, বুদ্ধির স্থান। তার মধ্যে কৌশল থাকবে, ক্রীড়া খেলাধুলা কিভাবে কৌশলতার সঙ্গে জয় করতে হয় সেই জিনিসটা তার বুদ্ধি থাকবে। এক্ষেত্রে দেখা যায় যে অনেকে তৃতীয় স্থানের অধিপতি যদি পঞ্চম স্থানে আসে অনেকে ক্যাপ্টেন হয়ে থাকেন, কারণ তার ক্যাপ্টেনের কি দরকার, বুদ্ধিমত্তা, কৌশলতা, খেলাধুলার এগুলো দরকার না, কিভাবে কন্ট্রোল করতে হয় টিমকে, কিভাবে ম্যানেজ করতে হয়। তো অনেকে দেখবেন যে খেলায় হয়তো খুব দুর্দান্ত পারফরমেন্স নেই, কিন্তু সে টিমকে কীভাবে ম্যানেজ করতে হয়, টিমকে কন্ট্রোল করতে হয় কীভাবে, কোন জায়গায় কী করলে কী ডিসিশান নিলে ভালো হবে, সেই জায়গাগুলো কিন্তু সে নিপুণ হয়। সুতরাং এখান থেকে যদি বলা যায় যে এখানে ক্যাপ্টেন যদি কেউ হয়ে থাকে এই দিক থেকে, এরকম যদি পরিস্থিতি থাকে গ্রহের, তাহলে কিন্তু সেটা অত্যন্ত ভালো। এবার তৃতীয় স্থানের অধিপতি পঞ্চম স্থানে গেছে, অত্যন্ত ভালো, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু তৃতীয় স্থানের অধিপতি কোনো না কোনো গ্রহ, শুভ গ্রহ হতে পারে, অশুভ গ্রহ হতে পারে। যদি তৃতীয় স্থানে ধনুরাশি হয় তাহলে ধনুরাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি যদি এখন পঞ্চম স্থানে চলে আসে, তৃতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে আসে, তাহলে বৃহস্পতির দশাতে তো তৃতীয় স্থানের ফল পাবেন। বৃহস্পতি যদি কোনো অশুভ ঘরের অধিপতি হয় সেই স্থানের ফল তো পাবেন, কিন্তু তার সাথে বৃহস্পতির যে কারকত্ব রয়েছে সেই ফলও আপনি পাবেন। যে এটা আমি দশা ফলে বুঝিয়েছি যে যে কোনো গ্রহ তার সে যেই ঘরের অধিপতি সেই ঘরের ফল তো পায়, তার সাথে তার যে কারকত্বগুলো আছে সেই ফলাফলগুলো কিন্তু সে প্রাপ্ত হয়। এখন বৃহস্পতি অশুভ ঘরের অধিপতি হলে অশুভ ঘরের ফল প্রাপ্ত হবে ঠিকই, কিন্তু বৃহস্পতির যে কারকত্ব রয়েছে সেই ফলগুলোও পাবে সে। বৃহস্পতির কি কারকত্ব আছে, সন্তান দেওয়া, ধন স্থান, ধার্মিক হওয়া, টাকা পয়সা দেওয়া, অর্থ দেওয়া, এগুলো, তাই তো। তাহলে এটা নবম স্থান, ধর্ম এখান থেকে যদি বিচার করা হয়, বৃহস্পতিকে যদি দেখা হয় ধর্মের জন্য, নবম স্থানের সাথে সাথে যদি কারক গ্রহ বৃহস্পতিকে দেখা হয়, পঞ্চম স্থানে যদি থাকে তৃতীয় স্থানের অধিপতি হয়, তাহলে অত্যন্ত ভালো। যদি একাদশ স্থানের কারক হিসাবে বৃহস্পতিকে দেখা হয় তাহলে পঞ্চম স্থানে স্থিত রয়েছে, অত্যন্ত ভালো। যদি দ্বিতীয় স্থান ধন স্থানের কারক হিসাবে বৃহস্পতি আমরা জানি, সেই গ্রহ পঞ্চম স্থানে রয়েছে, অত্যন্ত ভালো। এবং একাদশ স্থানে তো বৃহস্পতির দৃষ্টিও যাবে, তাই না। নবম স্থানে বৃহস্পতি যদি পঞ্চমে বসে থাকে, পঞ্চমে 1 2 3 4 5 নম্বর দৃষ্টিও যাবে নবম স্থানে। ধন স্থান থেকে কত নম্বর হচ্ছে, 1 2 3 4, ধন স্থান থেকে চতুর্থ স্থানে আসছে, ধন স্থানের জন্য ভালো। জাতক ধার্মিক হবে, নবম স্থান ধর্মস্থান, ধার্মিক হবে, ঈশ্বরে বিশ্বাস থাকবে। তো এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনো ভাবপতির যখন ফলাফল আমরা বলছি, সেই ভাবপতি কোনো না কোনো তো গ্রহ, তার তো নিজস্ব কিছু ফলাফল রয়েছে, নিজস্ব কিছু প্রভাব রয়েছে, সেই প্রভাবও কিন্তু দেবে। সেগুলো নিয়ে এখানে কিন্তু আলোচনা করছি না, শুধু আমরা ভাবপতি কোথায় গেলে কি ফল হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। ভবিষ্যতে এইগুলো নিয়েও আসবো, লগ্নভিত্তিক কোন গ্রহ কোন স্থানে গেলে কি ফল হয় সেগুলো নিয়েও আসবো। আপনি যা যা প্রশ্ন কমেন্টে করছেন ভিডিও রিলেটেড নয়, যেসব প্রশ্ন, অনেকে প্রশ্ন করেন যে এই গ্রহ অমুক স্থানে থাকলে কি হবে, যেই ভিডিও আমি বানিয়ে দিয়েছি সেখান থেকে তো আপনি উত্তর পেয়ে গেছেন, কিন্তু যেগুলো উত্তর পাচ্ছেন না সেগুলো ভবিষ্যতে আপনি তার উত্তরও পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আমি প্রত্যেকটা লগ্ন ভিত্তিক কোন গ্রহ কোন স্থানে থাকলে কি হয় সেটাও আমি বলবো। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কাজে আসবে ভবিষ্যতে। সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দিন নোটিফিকেশানে, যাতে আমি যখন ভিডিও আপলোড করব আপনি মিস না করে যান। অনেক কিছু শিখতে পারবেন এই চ্যানেল থেকে, দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা পুরনো হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।